Hello everyone, good morning. Welcome back to my channel Lipsness Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে কোকুকে ব্রাশ করাতে বসে গেছিলাম। কোকু ব্রাশ টাশ করার পরে বসলাম কোকুকে নিয়ে খাওয়াতে। তোমরা তো দেখছি চারিদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ কেমন ভাবে চলছে, তো সেই নিউজ দেখতে দেখতেই আজকে কোকুকে খাওয়াচ্ছিলাম। নিজের সামনে থেকে উঠতে গেলে মনই চাইছিল না। তো যাই হোক, তারপরে এদিকে গোবর খাইয়ে নিজে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, মা করেছিল। তারপরে মা বানালো সকালের ব্রেকফাস্ট ভেবেছিল, কিন্তু বানানো হয়নি, তাই পাপা আজকে খাবার কিনে নিয়ে এসছে। আজকে খাবারে ছিল পরোটা আর চানা, যেটা পাপা কিনে এনেছিল। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ কালকে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে চলো স্নানটা তাহলে করে নিই। স্নান করে বেশ কিছু জামা কাপড় পরেছিল, সেগুলোকে একে একে রোদ্রে দিলাম। তো মা বললো তাহলে আজকে তুই পুজোটা করে নে। তাই আজকে পুজোটা আমি করলাম, যেহেতু আমি স্নান করে নিয়েছিলাম, সেই কারণে পুজোটা আজকে আমি করে দিলাম। আর কোন রকমে আমার কুকুর চোখকে ফাঁকি দিয়ে আজকে গেছিলাম পুজো দিতে। নয়তো তো ঠাকুর ঘরে এসে এতক্ষণে তো সবই লন্ডা ভন্ড করে দিত। তারপরে দেখো বেরিয়ে দিকে কোকোকে বসে গেছিলাম খাওয়াতে। আজকে কোকোকে খাওয়াচ্ছে একটু বিট পিউরি, তো এই জন্য দেখে লাল লাল লাগছে। আজকে খালি কোকো বিট পিউরি। কোকোকে আমি প্রায় সময় বিট পিউরিটা দেওয়ার চেষ্টা করি, কারণ ওর ব্লাডটা খুব রেয়ার ব্লাড, সেই জন্য আমরা চেষ্টা করি ওকে একটুখানি দিই, যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে। আচ্ছা, তারপরে মা এদিকে রান্না বাড়া বসিয়ে দিয়েছে সমস্ত কিছু। আজকে হবে একদম মাটন কষা আর ফ্রাইড রাইস। তো চলো দেখা যাক আজকে কি কি মেনু হয়েছে। আজকে হচ্ছে সাদা ভাত, সেটা মায়ের জন্য। আমাদের জন্য হচ্ছে আজকে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তার সাথে মায়ের জন্য হচ্ছে আজকে বোয়াল মাছ, বোয়াল মাছের ঝাল। আর আমাদের জন্য হয়েছে লাল লাল কষা কষা ঝোল ঝোল খাসির মাংস। তো তারপরে কোকুকে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে, কারণ ও খিদে পেয়ে গেছিল। ঠাকুমার খাওয়াটা রেডি করেই রেখেছিল, তাই ভাবলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে মটনের হাড়গুলো চিবাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, কুকুরের ঘুম পাড়ানোর পরে তারপরে এদিকে আমি বসেছিলাম মটনের হাড় চিবাতে। তো এদিকে দেখো আমি খেয়ে টেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, কারণ মাকে নিয়ে আবার বেরোতে হবে। কোথায় যাচ্ছি আশা করি তোমরা অনেকেই গেস করতে পারছো, আবার অনেকে পারছো না। তো দেখো এদিকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এই যে আমরা পৌঁছেও গেছি। আশা করি চারিদিকে অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পারছো যে কোথায় এসছি বা কেন এসছি। তো চলো তোমাদেরকে বলবো কিছুক্ষণের মধ্যে যে কেন এসছি আজকে। তো আমরা চলে এসেছিলাম টিউলিপ নার্সিং হোম। এসে এবার আমরা সোজা চলে গেলাম টিউলিপের ভেতরে, গিয়ে ওখানে জিজ্ঞেস টিজ্ঞেস করে আমাদেরকে এখন বসিয়ে রেখেছে ওয়েটিং রুমে, ওপিডি সেকশনে। সেখানে বসেছিলাম, তারপরে হঠাৎ করে আমাদের ডাক আসে, তাই আমরাও এদিকে বেরিয়ে পড়ি। আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই আমরা আজকে কোথায় এসেছিলাম। আমরা আজকে এসেছিলাম ডেন্টাল ক্লিনিকে। তো তোমরা আগের দিন সবাই দেখেছো মায়ের অপারেশন হচ্ছে, অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। মায়ের হচ্ছিল দাঁতের অপারেশন। এদিকে ডক্টর ম্যাডামও চলে এসেছেন, আর এখানে আমার অ্যাসিস্ট্যান্ট সবাই রেডি করে নিয়েছেন, কারণ যেহেতু মা আজকে সেকেন্ড সিটিং, মায়ের ফার্স্ট সিটিং ছিল। মায়ের হচ্ছে অ্যাকচুয়ালি রুট ক্যানেল, তারপরে 6টা ক্যাপ বসবে। তো সেই জন্য আজকে মাকে নিয়ে এসেছিলাম আমরা। তো আজকে সেরকম একটা টাইম লাগেনি, আগের দিন যতটা টাইম লেগেছিল আজকে ততটা লাগেনি, তার থেকে একটু কমই লেগেছে। তো এদিকে দেখো ম্যাডামের মোটামুটি আই থিঙ্ক কাজ শেষ, আর আমরাও এদিকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে আমরা এখন বাড়ি ফিরছি। মায়ের দাঁতে সেরকম একটা ব্যথা নেই বললেই চলে, তাই আজকে আর মুখ টুক চেপে ধরে বসেনি। তো বাড়িতে এসে দিকে সবার জন্য বিকেলে চা করলাম, কারণ বিকেল হয়ে গেছিল। আমাদের ডেকেছিল 4টে সাড়ে 4টে, তো সেই জন্য বিকেল হয়ে যায়, তাই সবাইকে একটু চা করে দিলাম। চা করে কিছুক্ষণ রেস্ট করতে না করতে আমার কোকো ঘুম থেকে উঠে পড়ে। আর রেস্ট বলতে কি, শুধু দুদণ্ড পিঠটা লাগানো। তার মধ্যে কোকো উঠে পড়ায় কোকোকে খাইয়ে নিলাম। খাইয়ে তো এখন আমরা করে নিয়েছি আমাদের জন্য একটু দুধ চা। মা বললো মায়ের একটু দুধ চা খেতে ইচ্ছে করছে, তাই বললাম ঠিক আছে চলো আমি তোমার জন্য তাহলে একটু গরম গরম দুধ চা বানাই, সাথে নিজের জন্য বানাবো। তো খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে, আজকে তো রান্না ছিলই ঘরে, তো সেই জন্যই আজকে বসে গল্প দিচ্ছিলাম। তারপরে আবার রাত্রিবেলা ভাত আর মটন কষা দিয়ে ডিনারটা কমপ্লিট করে চলে গেছিলাম কোকুকে খাওয়াতে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই, গুড নাইট।